কি অবস্থা সবার, কেমন আছেন? একই টি শার্টে কি প্রত্যেকটা ভিডিও আমাকে পাচ্ছেন? আসলে একই কালারের কয়েকটি টি শার্ট আমি কিনেছি। বিষয়টা এরকম নয়। ইয়েস, আমি একটি টি শার্ট দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করছি, কারণ আমি আজকে সময় পেয়েছি। আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আসলে রেগুলার সময় পাওয়া যায় না। সো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, অফ ডে এবং টোটালি ফ্রি ঈদ উপলক্ষে, সো আমি ভাবলাম যে আজকে পুরো সময়টাকে আমি ভিডিও করব। হয়তো এখন টি শার্ট যদি আমি একটু পর পর চেঞ্জ করি, আবার নতুন টি শার্ট পরছি, আবার একটা শার্ট পরছি, আবার চেঞ্জ করছি, আমি মনে করি এটা আসলে কোনো দরকার নেই। আমি স্কিলগুলো শেখাতে পারছি কিনা, টি শার্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল। হ্যাঁ, আমি একই দিনে ভিডিওগুলো রেকর্ড করছি, হয়তো বা একই দিনে 15-20টা ভিডিও হয়ে যেতে পারে। হ্যাঁ, বাট আমি ট্রাই করছি আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটা টি শার্টে আমাকে বোরিং লাগে। হ্যাঁ, তাহলে আমি টি শার্ট চেঞ্জ করে আরেকটা টি শার্ট নিয়ে সেটা দিয়ে ভিডিও করে আমি কিন্তু সেটা আপলোড করবো। ওকে, তো যাই তাহলে আমাদের গত ক্লাসের ভিডিওটি ছিল আমাদের কিবোর্ড আমরা কিভাবে টাইপ করি, বা কিবোর্ডে আপনি কিভাবে কাজ করতে পারেন এই টাইপের। তো আজকে আমি কিবোর্ডেরই আরও কিছু স্পেশাল কি নিয়ে কথা বলবো। আমাদের অ্যাডমিন সাপোর্টের কাজ করতে গেলে, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চের কাজ করতে গেলে আপনাকে সবচেয়ে বেশি যে কিটা জানতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল। ওকে, সো কন্ট্রোল, আর একটা হচ্ছে সি, একটা হচ্ছে ভি। একটা সি, একটা ভি। দেখবেন যে স্পেস, এই স্পেস কি এর উপরেই আপনি হচ্ছে সি পাবেন এবং ভি পাবেন। এই দুটাকে আমাদের কিন্তু বেশি লাগে। তাহলে হচ্ছে কন্ট্রোল সি ভি, আর জেড লাগে, এক্স লাগে। এই দুটো একটু কম ইউজ করি আমরা, বাট সিভিটা সবচেয়ে বেশি ইউজ হয়। এরপর ইউজ হয় জেড এক্স এবং কন্ট্রোল। কন্ট্রোল তো মাফ নেই ভাই, ওর টাইম ওকে ব্যবহার করতেই হয় আমাদের। সো কন্ট্রোল সিভি। তাহলে এখন বিষয় হলো কন্ট্রোলের কাজ কি, সিভির কাজ কি, এটা জানতে হবে। সো এটাই আমি আপনাদের জানাবো। কন্ট্রোল চেপে ধরে আপনি যখন সি চাপবেন, কন্ট্রোলটাকে অবশ্যই আপনাকে চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরে আপনি যখন সি চাপবেন, এটার মিনিং হচ্ছে কপি। কন্ট্রোল সির অর্থ হচ্ছে কপি। আপনি একটি সেন্টেন্স কপি করতে চাচ্ছেন, একটি ওয়ার্ড কপি করতে চাচ্ছেন, অথবা একটি নির্দিষ্ট লাইন আপনি কপি করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, মাউস দিয়ে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট কিভাবে করে এটা যদি আপনি না জানেন অবশ্যই আপনি কমেন্ট করে জানান, আমি তাহলে সিলেক্ট কিভাবে করে সেটা নিয়েও ভিডিও করবো। সো এত নর্মাল ভিডিওগুলো, এত বেসিক বিষয়গুলো আমি আপনাকে জানাচ্ছি, এর থেকে আর হেল্পফুল কি হতে পারে। ওকে, সো আপনি যে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল সি যখনই চাপবেন সেটাকে কপি করা যায়। কন্ট্রোল সি হলেই কপি। এরপর এই যে আপনি কপি করে নিলেন, এটাকে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বসাতে হবে। সো এটা বসাবেন কোথায়, সেটা হতে পারে গুগল ডক্স, গুগল শিটস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে কোনো জায়গায়। ওকে, ইভেন মেসেঞ্জার অথবা ফেসবুক, আপনি যেখানেই বসান না কেন, এই যে আপনি কন্ট্রোল করলেন, কন্ট্রোল সি চেপে কপি করলেন, এই ডাটাটাকে তো আপনাকে আরেক জায়গায় বসাতে হবে। সো এই বসাবেন যখন, আপনি ওই জায়গায় গিয়ে কন্ট্রোল ভি চাপতে হবে। সো আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এবার কন্ট্রোল ভি করলেন, তাহলে এটার মিনিং কি? কন্ট্রোল ভির মিনিং হচ্ছে আপনি যে ডাটাটা কপি করেছিলেন ওই ডাটাটাকে আপনি পেস্ট করলেন। ঠিক আছে, যে সোর্সে গিয়ে আপনি কপি করেছিলেন সেখান থেকে কপি করে নিয়ে এসে আপনি যেখানে বসাতে চাচ্ছেন সেখানে এসে আপনাকে ছুঁড়ে মারলেন। দ্যাটস মিন পেস্ট করলেন। কপি এবং পেস্ট তো আমরা সবাই জানি, সো এটা সম্পর্কে ডিটেলস বলার কিছু নেই। তাহলে আপনি যখনই কপি করবেন কন্ট্রোল সি, এবং পেস্ট যখন করবেন কন্ট্রোল ভি। ভাই, আমাদের অ্যাডমিন সাপোর্টের কাজ করতে গেলে আপনাকে প্রচণ্ড কপি পেস্ট করতে হবে। সো এমনও হতে পারে আপনি যে কিবোর্ডটি ইউজ করছেন কন্ট্রোল সি ভি, এই যে সি এবং ভি এবং কন্ট্রোল কথাটি লেখা আছে, এটা একটা সময় মুছে যাবে। ঠিক আছে, একটা সময় একদম মুছে যাবে, কন্ট্রোলটার লেখাটা আপনি দেখতে পারবেন না, সি এবং ভি লেখাটাও আপনি দেখতে পারবেন না, কারণ এত পরিমাণ হিউজ পরিমাণ এখানে চাপতে হয়। ঠিক আছে, কারণ এই তিনটা কির আমাদের কাজ সবচেয়ে বেশি। এরপর শিফটেরও কাজ আমাদের বেশি হয়, জেড এক্সেরও কাজ বেশি হয়। তারপর ব্যাক স্পেসের কাজ আমাদের বেশি হয়, ইন্টারের কাজ আমাদের বেশি হয়, স্পেসের কাজ বেশি হয়। কি আর বলবো ভাই, স্পেস ছাড়া তো আমরা চলতেই পারবো না। সো এই হচ্ছে বিষয়। তো বিষয়টি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা লং করব না, এবং নেক্সট যে আমার ভিডিও, সেই ভিডিওতে আমি এই সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানাবো আপনাদের ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ওয়েট করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।